সন্তান ভাগ্য 1431-এ ধনুর জন্য যথেষ্ট ভালো। ব্যবসার ক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে, তবে নতুন ব্যবসা শুরু করবার জন্য এই সময়টি কিন্তু আদর্শ সময় নয়। তৃতীয় শনি, দশমভাবে অবস্থান করে রয়েছে কেতু, ষষ্ঠে বৃহস্পতি এবং সেই বৃহস্পতির দৃষ্টি কেতুর ওপরে এবং তারই সঙ্গে সঙ্গে চতুর্থ ভাব অর্থাৎ বন্ধুস্থান, সেখানে রাহু অবস্থান করে রয়েছে। এর ফলে কয়েকটি বিশেষ দিকে যেমন উন্নতি আসবে, এরই সাথে সাথে আবার কয়েকটি দিকে সমস্যা আসবে। এবং তৃতীয়ভাবে শনিদেবের উপস্থিতি কিছু পুরনো কানেকশন কিন্তু আবার তরতাজা করে তুলবে। নতুন সম্পর্ক যেমন গড়ে উঠবে, তার সঙ্গে সঙ্গে কিছু পুরনো সম্পর্কের সমন্বয় ঘটবার ফলে আলটিমেটলি ডেভেলপমেন্ট ঘটতে দেখতে পাওয়া যাবে। প্রথমেই রয়েছে মূলা, ভাগ্য যথেষ্ট ভালো, সাকসেস রেট বাড়বে এবং চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে বেশ খানিকটা প্রেসার আসতে পারে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায়। তারা ধীরস্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হতে সক্ষম হবেন। কাজের চাপ বাড়লেও সেই সমস্ত চাপ তারা অতিক্রম করতে পারবেন। কিছু কনফিডেন্সিয়াল বিষয় প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন। ইয়েলো কোয়ার্টজ ব্রেসলেট, এটাও কিন্তু আপনার জন্য উপকারী। নমস্কার, ভাগ্যজগতের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত। আলোচ্য বিষয় বর্ষফল 1431, ধনু রাশি, অর্থাৎ আগামী 15 এপ্রিল 2024 থেকে 14 এপ্রিল 2025 বঙ্গাব্দ, অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন ধনু, তাদের 1431 সালটি কেমন যেতে চলেছে, কি ঘটতে পারে তাদের জীবনে, সেই সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমি আলোচনায় আপনাদের সাথে। প্রথমেই বলি, কালপুরুষের নবম রাশি হলো ধনু, দ্বিস্বভাব এবং অগ্নিতত্ত্বের রাশি হলো ধনু। দেবগুরু বৃহস্পতি হলো এর অধিপতি। একটু মাথা গরম, ভালো পরামর্শদাতা বা অ্যাডভাইজার, কিছুটা পরোপকারী বা অনেস্টি এবং দেবদ্বিজে ভক্তিপরায়ণ, তারই সঙ্গে সঙ্গে টার্গেট ফিক্সড করে রাখার মানসিকতা সম্পন্ন এই মানুষগুলোর কেমন যেতে চলেছে 1431 বঙ্গাব্দ, কেমন কাটবে, কি ঘটবে তাদের জীবনে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। কয়েকটি বিশেষ বিষয় ধনুর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তৃতীয় শনি, দশমভাবে অবস্থান করে রয়েছে কেতু, ষষ্ঠে বৃহস্পতি এবং সেই বৃহস্পতির দৃষ্টি কেতুর ওপরে এবং তারই সঙ্গে সঙ্গে চতুর্থ ভাব অর্থাৎ বন্ধুস্থান, সেখানে রাহু অবস্থান করে রয়েছে। এর ফলে কয়েকটি বিশেষ দিকে যেমন উন্নতি আসবে, এরই সাথে সাথে আবার কয়েকটি দিকে সমস্যা আসবে। ষষ্ঠে বৃহস্পতি অবশ্যই আপনাদের জীবনে কর্মক্ষেত্রে উন্নতি, এই সমস্ত বিষয়গুলিকে বাড়িয়ে তোলবার চেষ্টা করবেন এবং এই উন্নতির সঙ্গে সঙ্গে অপোজিট সাইডে দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতা এবং এই বৃহস্পতির কারণে আপনার জীবনে কিছু অশান্তি, কিছু দুশ্চিন্তা, এগুলিকে বৃদ্ধি করবার চেষ্টাও করবে। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করবেন, তার উপর আবার কেতুর প্রভাব আপনার জীবনে কিন্তু অশান্তি, অস্থিরতাকে বাড়িয়ে তোলবার চেষ্টা করবে। কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা এটাও বাড়তে চলেছে। তবে রোগ মুক্তি ঘটবেই। প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্ট, এগুলি কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে দেবে। ভাইয়ের শরীর স্বাস্থ্য নিয়ে হতে পারে দুশ্চিন্তা এবং ভাইয়ের সাথে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে, তবে নতুন ব্যবসা শুরু করবার জন্য এই সময়টি কিন্তু আদর্শ সময় নয়। এবং তৃতীয়ভাবে শনিদেবের উপস্থিতি কিছু পুরনো কানেকশন কিন্তু আবার তরতাজা করে তুলবে। নতুন সম্পর্ক যেমন গড়ে উঠবে, তার সঙ্গে সঙ্গে কিছু পুরনো সম্পর্কের সমন্বয় ঘটবার ফলে আলটিমেটলি ডেভেলপমেন্ট ঘটতে দেখতে পাওয়া যাবে। তবে গৃহ নির্মাণ, গৃহ ক্রয় ইত্যাদি সম্পর্কিত অস্থিরতা বাড়বে, কিন্তু গৃহ বিক্রয় সংক্রান্ত উন্নতি আসবে। যারা ভাবছেন যে নিজের বাড়িটা সেল আউট করবেন, বাড়ি বিক্রি করে আবার আরেকটা প্রপার্টি কিনবেন, কিংবা দরকার নেই আরেকটু ভালোভাবে থাকবার জন্য সেই পুরনো প্রপার্টি ছেড়ে দিয়ে নতুন কোনো প্রপার্টি কিনবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর আসতে চলেছে। রাহু চতুর্থে থাকার কারণে বাবার স্বাস্থ্য নিয়ে 1431 সালে কিন্তু কিছুটা দুশ্চিন্তা থাকছে। তারই সঙ্গে সঙ্গে পৈতৃক সম্পত্তি প্রাপ্তি, নিজের নামে নামান্তরকরণ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু ট্রেস ফেস করতে হবে। হঠাৎ করেই মাথায় একটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। পুরনো শত্রুতা সেটা কিন্তু আবার বেড়ে উঠতে পারে। কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। ভুলে যাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। অনৈতিক কাজকর্ম কিছু
আপনার দ্বারা ঘটতে পারে, বা আপনাকে ইউজ করা হচ্ছে এমন কোনো ঘটনাও কিন্তু আপনার সামনে আসতে পারে। সন্তান ভাগ্য 1431-এ ধনুর জন্য যথেষ্ট ভালো, তারই সঙ্গে সঙ্গে শিক্ষার ক্ষেত্রেও উন্নতি আসতে চলেছে। যে সমস্ত মায়েরা কিছু শারীরিক সমস্যার কারণে সন্তান ধারণে অক্ষম হচ্ছেন, বারবার চেষ্টা করেও কনসিভ করতে পারছেন না, তাদের জন্য 1431 কিন্তু ভালো খবর নিয়ে আসবে। তবে 1431-এ কিন্তু কম্পিটিশন থাকবে। যারা খেলাধুলো করেন বা নাচ গান নাটক ইত্যাদির সঙ্গে যুক্ত, তাদের কিন্তু প্রচুর কম্পিটিশনের সম্মুখীন হতে হবে। অনেক মানুষ তারা কিন্তু আপনাকে ওভারকাম করবার চেষ্টা করবে, এবং তারই সঙ্গে সঙ্গে কিছুটা অস্থিরতা, কিছুটা অশান্তি, সেটাও আপনাকে কিন্তু গ্রাস করবে। প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে করবার চেষ্টা করুন, কারণ শত্রুর চোখ কিন্তু আপনার উপরে রয়েছে। ব্যবসাপত্রের ক্ষেত্রে আরেকটু মন দেওয়া কিন্তু আপনার জন্য উচিত, এবং মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবার চেষ্টা করতে হবে। বিদেশ যাত্রা ট্রুথফুল হতে চলেছে, তারই সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ, তন্ত্র প্রভৃতি বিষয় কিন্তু আপনি মনোনিবেশ করতে পারেন। এছাড়াও উচ্চশিক্ষার ক্ষেত্রে এবছর উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। এমনকি উচ্চশিক্ষা সূত্রে বিদেশ যাওয়ারও পরিকল্পনা করতে পারেন এবছর ধনু রাশি কিংবা লগ্নের মানুষেরা। ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসছে, তবে নতুন ব্যবসার পরিবর্তে পুরনো ব্যবসার স্টেবিলিটি রাখার চেষ্টা, এটাই আপনার করা উচিত। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো নতুন বন্ধুত্ব। নতুন বন্ধুত্ব আপনি করতে পারেন, প্রচুর রিলেশন ক্রিয়েট হতে পারে, কিন্তু এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, তাদের সঙ্গে কিন্তু কোনো গোপন কথা শেয়ার করা চলবে না। আপনার ট্রিক্স, আপনার টেকনোলজি, এগুলি কিন্তু কোনো মতেই তাদের সাথে শেয়ার করা চলবে না। নিজের অ্যাক্টিভিটির ওপর নজর রাখতে হবে, নিজের কাজকর্মগুলিকে সঠিকভাবে করবার চেষ্টা করতে হবে। ব্যবসাপত্রের ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়াতে হবে। শেয়ার ট্রেডিং এর ক্ষেত্রে নিজের জ্ঞানের উপর ভরসা রাখুন। অল্প অল্প ইনভেস্টমেন্ট আপনার জন্য অবশ্যই শুভ। যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন, কারণ চতুর্থে রয়েছে রাহু। পুরনো বাড়ি, পুরনো গাড়ি ইত্যাদি ক্রয় করবার মানসিকতা বাড়তে পারে। অ্যাভয়েড করুন এই সমস্ত মানসিকতা। পুরানো জিনিস কিনবার জন্য এই সময় কিন্তু আদর্শ সময় নয়। প্রতিদিন খরচ করতে করতে আপনার সমস্যা আরো বাড়তে দেখতে পাওয়া যাবে। এবার চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছে মূলা। ভাগ্য যথেষ্ট ভালো, সাকসেস রেট বাড়বে এবং চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি। কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে। কর্মদক্ষতা, কর্মক্ষমতা এবং কাজের জায়গায় আপনার ভূমিকা আরো বাড়তে চলেছে। তবে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন। বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে চলেছে। কম্পিউটার টেকনোলজি, গোয়েন্দা বিভাগ ইত্যাদি ক্ষেত্রে যারা চাকরি করেন, যারা বেশ টপ লেভেলের এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে উন্নতি হতে চলেছে। মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ সচেতন থাকুন মূলা নক্ষত্রের মানুষরা। শিক্ষার ক্ষেত্রে উন্নতি ঘটবেই। উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্ভাবনা অনেকটাই বেশি। পুরনো শত্রুতা আবার বেড়ে উঠতে পারে মূলা নক্ষত্রের ক্ষেত্রে। মাথা যন্ত্রণার কারণে কষ্ট পেতে পারেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে বেশ খানিকটা প্রেসার আসতে পারে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে আপনার কারণে। বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যারা বিদেশে রয়েছেন তারা বাড়ি ঘর ক্রয় করতে পারেন। বাসস্থান পরিবর্তন করা, ভালো জায়গায় থাকবার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। গোপন কোনো কর্মে লিপ্ত হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে সমস্যা বাড়তে চলেছে। অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা। ঠান্ডা লাগার সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে। মা বাবা এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, বিশেষ করে যেহেতু 4th হাউসে রাহু রয়েছে এবং 4th হাউস হলো নবমের অষ্টম ঘর। তাই বাবা এবং মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ দুশ্চিন্তায় পড়তে পারেন পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষরা। কাজের চাপ বাড়বে। কর্মক্ষেত্রে প্রেসার ক্রিয়েট করা এবং সেই প্রেসার লোড অতিক্রম করে কোনো একটা লেভেল অ্যাচিভ করা, এটা কিন্তু আমরা পূর্বাষাঢ়ার ক্ষেত্রে দেখতে পাবো। পার্টনারশিপ ব্যবসায় ক্ষতিগ্রস্ত হতে পারেন পূর্বাষাঢ়া। কন্যা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই দুশ্চিন্তা বাড়তে পারে। রাজনৈতিক ক্ষেত্রে আপনার পরিস্থিতি বেশ খানিকটা জটিল হতে পারে। জ্যোতিষ এবং তন্ত্র শিক্ষায় সাফল্য আসতে চলেছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায়। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক কিংবা জাতিকা তারা ধীরস্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হতে সক্ষম হবেন। কাজের চাপ বাড়লেও সেই সমস্ত চাপ তারা অতিক্রম করতে পারবেন। কিছু কনফিডেন্সিয়াল বিষয় প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তার কারণে কর্মক্ষেত্রে কিছু স্ট্রেস বাড়তে পারে। যে সমস্ত উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা নতুন কর্ম অন্বেষণ করছেন এবং যারা পুলিশ, আর্মি ইত্যাদিতে সংযুক্ত হতে চাইছেন, ইনফ্যাক্ট যারা সিকিউরিটি সার্ভিসের সাথে
সংযুক্ত হতে চাইছেন, সরাসরি তারা সংযুক্ত হওয়ার চেষ্টা শুরু করতে পারেন, কারণ এই সময়টা আপনাদের চাকরি প্রাপ্তির জন্য অত্যন্ত শুভ সময়। শিক্ষিত মার্জিত মানুষের সঙ্গে, বুদ্ধিমান মানুষের সঙ্গে শত্রুতা বাড়বে। উত্তরাষাঢ়ার রাজনীতি কিন্তু কিছুটা বিপজ্জনক হয়ে উঠতে চলেছে। মাতৃবর্গ ব্যক্তিদের সাথে সম্পর্ক অল্প বিস্তর খারাপ হতে পারে। কার্মিক উন্নতির সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যায়। বিশেষ কোনো কর্মে সংযুক্ত হতে পারেন। বাবার স্বাস্থ্য নিয়ে হতে পারে দুশ্চিন্তা। যে কোনো রকম অনৈতিক কাজকর্ম থেকে অবশ্যই আপনাকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। পুরনো কোনো শত্রু আবার জেগে উঠতে পারে উত্তরাষাঢ়ার ক্ষেত্রে। নাক্ষত্রিক আলোচনার পর এবার কিছু বিশেষ ব্যাপার নিয়ে আলোচনার চেষ্টা করব। আপনার জন্মকুণ্ডলিতে যদি একাদশে রাহু থাকে অথবা একাদশে শনি থাকে এবং শনি বা রাহু এরা যদি তুলা রাশিতে অবস্থান করে, প্রচুর উন্নতির সম্ভাবনা রয়েছে। এবং শনি বা রাহুর ওপরে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, সেই ক্ষেত্রে ফাটকা টাকা পয়সা, হঠাৎ লটারি প্রাপ্তির সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। শুক্র যদি আপনার কুণ্ডলিতে বলবান হয়ে দুস্থানগত হয়, অর্থাৎ বিপরীত রাজযোগ সৃষ্টি করে, এবং এই সময় যদি শুক্রের মহাদশা কিংবা অন্তর্দশা চলে, সেই ক্ষেত্রে আপনার উন্নতি কিন্তু কেউ আটকাতে পারছে না। আপনার উন্নতি হবেই এবং প্রমিনেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। তবে বৃহস্পতি যদি আপনার দুস্থানগত হয়, অর্থাৎ আপনার কুণ্ডলিতে যদি বৃহস্পতি বৃষ, কর্কট কিংবা বৃশ্চিক রাশিতে অবস্থান করে এবং এর সঙ্গে সঙ্গে চন্দ্র যদি কোনো রকম পীড়িত অবস্থায় থাকে, তবে কিন্তু বড় সমস্যায় পড়তে চলেছেন ধনু রাশি বা লগ্নের মানুষরা। আপনার কৃতকর্মের জন্য বড় রকম স্ট্রেস, টেনশন আপনাকে ফেস করতে হবে এবং অহেতুক অশান্তির মধ্যে জড়িয়ে পড়বার সম্ভাবনা এটা অনেকটাই বেশি। তবে এক্ষেত্রে যে বিষয়টি বোঝা যাচ্ছে সেটি হলো জন্মকুণ্ডলী, অর্থাৎ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী এই সাধারণ রাশিফলগুলির অনেকটাই তারতম্য কিন্তু ঘটতে পারে। অর্থাৎ বর্ষফল বা ট্রানজিট কথা বলবে আপনাদের জন্মকুণ্ডলীর এই ব্যক্তিগত গ্রহদের রেসপেক্টে। এবারে আসি প্রতিকারের কথায়। ধনু রাশি বা লগ্নের মানুষরা প্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনার বাড়িকে পরিষ্কার করা। বাড়ির সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আপনার জন্য পজিটিভ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ আপনার জন্য শুভ। এছাড়াও নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন। ইয়েলো কোয়ার্টস ব্রেসলেট এটাও কিন্তু আপনার জন্য উপকারী, এতে আপনি যথেষ্ট শুভ ফল পাবেন। তাহলে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। ধনু রাশি এবং ধনু লগ্নের প্রত্যেকটি জাতক জাতিকাদের জন্য রইল অসংখ্য শুভ কামনা। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার সঙ্গে থাকুন, অর্থাৎ ভাগ্য জগতের সঙ্গে থাকুন এবং অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এই ভাগ্য জগৎ চ্যানেলটিকে। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার পায়। এবং আপনারা ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান বা পছন্দ করেন সে বিষয়ে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের এই পছন্দ বিষয়গুলির ওপর ভিডিও বানাতে। নমস্কার, ধন্যবাদ।